জয় যিশু সবাইকে। আমি আবার ফিরে এসেছি প্রিয় ভাই বোন। তাই আজকের আসতে পেরেছি, এই সুযোগটা পেয়েছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া কৃপা করুণা সাহায্যে। তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণে জানাই শতকোটি প্রণাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রশংসা করি, গৌরব করি। আর আমার সকল ইউটিউব চ্যানেলের বা সকল বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী ভক্ত সন্তানদেরকে জানাই জয় যিশু। আমি আজকে প্রার্থনা দেব। যে বোন বলেছিল প্রার্থনার জন্য, আমি প্রার্থনা দেব। তো যদি কোনো নতুন ভাই বোন থাকো, নিশ্চয়ই ফোন নাম্বার দেয়া আছে, তোমরা ফোন করে জানাবে। এবং আমার গ্রুপ আছে প্রিয় ভাই বোন, 7টা থেকে 8টা এবং 9টা থেকে 10টা। এই গ্রুপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, প্রার্থনা নিতে পারবে, প্রার্থনা শিখতে পারবে, বাক্য শিখতে পারবে। তাই যদি কারোর প্রয়োজন হয় তো প্রার্থনায় আমার কাছে যোগাযোগ করো। তো আজকের আমি প্রার্থনা দেব অপর্ণা, নবদ্বীপ। নবদ্বীপ বাড়ি অপর্ণা সাহা এবং স্বামী ধীরেন্দ্রনাথ সাহার রোগ মুক্তির জন্য। জয় যিশু, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো আমার। তোমরাও এইভাবে করার চেষ্টা করো। আর যে বোন প্রার্থনা দিচ্ছি ভাই বোনের, তোমরা মোবাইল চালাবে, চালিয়ে যতবার খুশি পারো, দিনে 5বার 6বার 7বার, যতবার খুশি প্রার্থনা চালিয়ে তোমরা সামনে ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে, যে কি বিশ্বাস তোমরা চেয়েছো মানে পেয়ে গেছো, তাহলে এই ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করো। তিনিই তোমাদের ক্ষতের জন্য আরোগ্য নিয়েছেন, চাবুকের আঘাত, কাঁটার মুকুট, রক্ত ঝরিয়েছেন। তিনি হলেন স্বর্গের মহান ডাক্তার। তবে তোমাদের বিশ্বাসের উপরে নির্ভর করে দয়া পাবে। বিশ্বাস রাখো, প্রভুর কাছে প্রার্থনা চেয়েছো মানে তোমরা পেয়ে গেছো। তাই ধন্যবাদ দাও। এসো আমি প্রার্থনা করি। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা, পরম পুত্র প্রভু যিশু দাদা, পরমাত্মা সত্তা, ঈশ্বরেতে সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা, তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। হে স্বর্গের পিতা, তুমি আমাদের যে জন্মদাতা পিতা, তুমি যে আমাদের সৃষ্টি করেছো, তুমি সৃষ্টিকর্তা, বিশ্ব চরাচরের সৃষ্টির পালক। তুমিই পালন করছো। তাই তো আজকে সকল মানুষ, সকল জীবজন্তু, কেন এই পৃথিবীর সব কিছু তা আজকের জীবিত রয়েছে। তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পিতাগো, তুমি যে আদিতে ছিলে, আছো আর চিরকাল চিরদিন থাকবে। পিতা, তুমি আমাদের জীবনের একমাত্র ভূত, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, আমাদের মেরুদণ্ড, আমাদের অন্ধকারের আলো, আমাদের অগতির গতি, আমাদের শক্তি। তুমি আমাদের শক্তি, আমাদের চাওয়া পাওয়া, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সবই কিছু তুমি। তাই তোমার দ্বারাই আজ আমরা জীবিত আছি। তুমি আজকের আমাদেরকে পরিচর্যা করছো বলেই আমরা আজকে সুস্থ সবল জীবন নেই, আজকে হেঁটে চলে বেড়াচ্ছি। তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ পিতা, যে আজ বিশ্ব পৃথিবীর মধ্যে নরকের কীট আমরা আজ অন্ধকারের মধ্যে পড়েছিলাম, শয়তানের কবলে পড়েছিলাম, কিন্তু সেই জায়গায় থেকে তুমি আমাদের যে তুলেছ, তোমার চরণতলে আশ্রয় দিয়েছ, তুমি আমাদের মধ্যে তোমার মনের কথা বলেছ। আজকে যে তোমার প্রেমের বাঁধনে বেঁধেছ এবং আমাদের শক্তির সাহায্য দিয়েছ যে প্রার্থনা করার, তোমার এই পা মুখে তোমার বাক্য বলার, তুমি যে এই শক্তি দিয়েছ, আদেশ দিয়েছ, তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকের জগতে তোমার সকল পাপী সন্তানেরা তোমার পুত্রের মধ্য দিয়ে যেন তারা শান্তি পায়, আনন্দ পায়, মৃত্যুর পর অনন্ত জীবন পায়, তোমার ঘর বানানো ঘরে তোমার চরণতলে থাকতে পারে। পিতা, সেই জন্য তোমার পুত্রকে এই পাপের পৃথিবীতে তুমি দান করেছ। দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্য দিয়ে তোমার পুত্র আমাদের জন্য মৃত্যু বরণও করেছে। তাই আমরা আমাদের আশীর্বাদ করো পিতা, যাতে আমরা তোমার পরিকল্পনা মতো, তোমার চুক্তি মতো, তোমার পুত্রের রক্তের মধ্য দিয়ে, তোমার এই বাক্য বাইবেলের মধ্য দিয়ে যেন আমরা জীবন কাটাতে পারি আর মৃত্যুর পর তোমার কাছে যেতে পারি, আর এই জগতে থাকাকালীন তোমার সুসমাচার প্রচার করতে পারি,
তোমার এই যে মানুষের মঙ্গল প্রার্থনা যেন করতে পারি আমি, আমাকেও শক্তি দাও পিতা, আমাকে শক্তি দাও প্রভু। পবিত্র আত্মা আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, সাহস দাও, তুমি আমাদের শক্তি দাও। হে প্রভু, আমরা যে মহাপাপী, অনেক পাপ অন্যায় অপরাধ করেছি, তবু তোমরা আমাদেরকে ডেকে বেছে তোমার চরণতলে এনেছ। তোমরা নিজেদেরকে আমাদের কাছে পরিচয় দিয়েছ এবং তোমরা আমাদের প্রেমের বাঁধনে বেঁধেছ সেই অন্ধকার থেকে তুলে। তাই আমাদের সকল পাপ তুমি ক্ষমা করো প্রভু, আমাদের সকল পাপ থেকে তুমি মুক্ত করো প্রভু গো। একমাত্র তুমি পবিত্র, তোমার রক্ত পবিত্র, তাই তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের ধৌত করো, শুচি করো, শুদ্ধ করো, পাপ মুক্ত করো প্রভু। আজকে তোমায় চরণতলে এক পাপী বোনকে দিলাম, পাপী ভাইকে দিলাম, অপর্ণা সাহা এবং স্বামী ধীরেন্দ্র সেননাথ সাহা প্রভু গো। এই দুই স্বামী স্ত্রীর যে অনেক রোগ যুক্ত হয়ে আছে, শয়তান তার মন্দ শক্তি, অমঙ্গলের শক্তি, রোগের আত্মা দিয়ে এদের দুই স্বামী স্ত্রী বন্দি করেছে। তোমায় চরণতলে তুমি ডেকেছ এদের মধ্যে মহিমা প্রকাশ করবার জন্য প্রভু গো। আমরা জানি, আমি জেনেছি যে মহিমা সেখানে যেখানে মানুষ শেষ হয়, যেখানে রোগগ্রস্ত হয়ে তারা বিছানাশয্যা হয়, যেখানে যন্ত্রণায় রাত্রে তাদের চোখের জলে বালিশ ভিজে যায়, যেখানে মানুষের বিপদ সংকট সমস্যা, সেইখানেই তোমার মহিমা। তাই প্রভু গো, এই ভগ্নচূর্ণ মানুষদের তুমি ডেকেছো, বেছেছো, তাই এদেরকে মুক্ত করবার জন্য আমি বিশ্বাস করি। তাই এই পাপী ভাই বোনের দুটো বিভিন্ন রোগ, তাই তোমায় চরণতলে তুলে দিলাম। এরা অনেক আশা আকাঙ্ক্ষায় তোমায় চরণতলে যখন এসেছে, অগো দয়াময়, অগো করুণাময়, এদেরকে তুমি স্পর্শ করো, এদেরকে তুমি ছুঁয়ে দাও। এদেরকে আমি বিশ্বাস করি এদের স্পর্শ করলে, ছুঁয়ে দিলে এদের মধ্যে যা নোংরা কালিমা পাপের আত্মা আছে দূর হয়ে যাবে, শয়তানের আত্মা, দুষ্ট আত্মা দূর হয়ে যাবে, আর তোমার পবিত্র রক্তের স্পর্শে এরা শুচি শুদ্ধ হবে এবং শয়তান বেরিয়ে যাবে, রোগ মুক্ত হবে। তাই আমি এক্ষুনি এই মুহূর্তে যিশুর নামে আদেশ করছি যে শয়তান, তুই এই অপর্ণা আর ধীরেন্দ্রনাথের মধ্যে থেকে তো সকল রোগের আত্মা নিয়ে বেরিয়ে যা যিশুর নামে। আমি যিশুর নামে আদেশ করছি, শয়তান বেরিয়ে যা, তুই দূর হয়ে যা চিরকালের জন্য। মিথ্যাবাদী, হত্যাকারী, তোর কোনো অধিকার নেই এই ভাই বোনেদের ওপর তোর অপবিত্র আত্মাকে দিয়ে এদের শাস্তি দেয়া। বেরিয়ে যা, দূর হয়ে যা, কারণ প্রভু যিশুর রক্ত দিয়ে একে কিনে নিয়েছে, ঈশ্বর এদের বেছে নিয়েছে, মনোনীত করেছে, তাই তোর কর্তৃত্ব করার কোনো অধিকার নেই। আমি বরং বা এরা তোর ওপরে কর্তৃত্ব করবে। তুই পরাজিত প্রভু যিশুর কাছে। বেরিয়ে যা শয়তান, বেরিয়ে যা, দূর হয়ে যা চিরকালের জন্য। তোর নরকের স্থান আমি এক্ষুনি এই মুহূর্তে যিশুর নামে বলছি, যিশুর নামের অস্ত্রের আঘাত করে তুই বেরিয়ে যা। যিশুর পবিত্র রক্ত তোকে লেপন করি, বেরিয়ে যা প্রভু যিশুর পবিত্র আত্মার আগুন দিয়ে তোকে নিক্ষেপ করি, প্রভু যিশুর পবিত্র ওই ঝালন দিয়ে তোকে মারি, ক্রুশ যন্ত্রণা ক্রুশ দিয়ে তোকে চাপা দিই। বেরিয়ে যা, দূর হয়ে যা শয়তান, দূর হয়ে যা, দূর হয়ে যা যিশুর নামে। যিশুর নামে এই পাপী ভাই বোনের মধ্যে থেকে, অপর্ণা ধীরেন্দ্রনাথের মধ্যে থেকে বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা প্রভু। এদের স্পর্শ করো, ছুঁয়ে দাও, তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে এদের ঘিরে রাখো। এদের মন প্রাণ হৃদয় এদের নতুন করে দাও, পুরনো দূর করে দাও। এদের সংসারের মাথায় আশীর্বাদের হাত দাও, এদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, তুমি স্পর্শ করো, ছুঁয়ে দাও তোমার পবিত্র রক্ত এদের জিভে দাও। আর এই রক্ত হলো শিরায় শিরায় যত মনের মধ্যে, দেহের মধ্যে, হাড়ের মধ্যে যে রোগগ্রস্ত আছে, প্রত্যেকটা শরীরের মধ্যে প্রত্যেকটা যে যন্ত্রপাতি দিয়ে তুমি এদেরকে জীবন্ত করে হাঁটা চলার ক্ষমতা দিচ্ছ, প্রত্যেকটা শক্তি তোমার পবিত্র শক্তি দিয়ে এদের সজাগ করো, সুস্থ করো, সুন্দর করো, নতুন করো প্রভু যিশু। আমি বিশ্বাস করি তোমাকে যেদিন বিশ্বাস করেছে এরা নতুন জীবন পেয়েছে, আর তোমায় চরণতলে আরও যেন প্রেমের বাঁধনে বাঁধো, আরও গভীর থেকে গভীর তলে তোমায় চরণতলে যাক, তোমাকে বুঝুক, চিনুক, জানুক এবং এরা মুক্ত হোক।
প্রভু তুমি সেই দয়া আশীর্বাদ করো। প্রভু কেউ এদেরকে নতুন হৃদয়, নতুন মন প্রাণ হৃদয়ে দাও, এদের বাঁচার আনন্দ দাও, এদের প্রার্থনার শক্তি দাও, বিশ্বাসের শক্তি দাও প্রভু দাও। তুমি এদেরকে নরম কমল সহজ সরল শিশুর মতো তৈরি করো, তোমার মনের মতো তৈরি করো, তোমার ইচ্ছা এদের চালিত করো প্রভু। এরা যেন নিজের ইচ্ছায় চালিত না হয়, কারণ নিজের ইচ্ছা চলা মানে কি শয়তানের ইচ্ছা। তাই তুমি এদেরকে সুস্থ করো, মুক্ত করো, দয়া করো প্রভু। এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম। জগতের প্রত্যেকটা মানুষকে সুস্থ করো, যারা যারা যে বা শুনবে এই প্রার্থনার বাক্য, যাদের কর্ণমূলে পৌঁছাবে, তাদের হৃদয় মন প্রাণ শুদ্ধ হোক, শুচি হোক, তারাও এই পাপী ভাই বোনের মতো তারাও শান্তি পাক, রোগ মুক্ত পাক এবং চিন্তা মুক্ত হোক, তারাও যেন আনন্দ লাভ করতে পারে। তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু গো। জগতের প্রত্যেকটা গৃহকে আশীর্বাদ করো, প্রত্যেকটা গৃহের সদস্যকে আশীর্বাদ করো, ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো, পৃথিবী তোমার সৃষ্টিকে আশীর্বাদ করো প্রভু। এই প্রার্থনা রাখলাম তোমায় চরণতলে। তুমি শ্রবণকারী শুনলে, তুমি গ্রাহ্য করলে, উত্তর দানকারী উত্তর দিয়েছ। আর আমরা প্রত্যেকে পেয়ে গেছি, পাপী ভাই বোন পেয়ে গেছে, তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যিশুর নামে আজকের এই পাপী ভাই বোন সুস্থ হয়ে গেল। যিশুর নামে এক্ষুনি এই মুহূর্তে প্রার্থনা শোনার মুহূর্তেই সুস্থ হয়ে গেল। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। আজ এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম প্রভু। তুমি শ্রবণকারী শুনলে, গ্রাহ্য করলে, উত্তর দানকারী উত্তর দিয়েছ। এই পাপী বোন পেয়ে গেছে। যাই আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে, ইম্মানুয়েল যিশুর নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় হোক তোমাদের সদা সর্বদাই। তোমাদের হবে গৌরব, আমাদের হবে আনন্দ। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। কাদের পৃথিবীর সকল মানুষের, যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে, যিশুর রাখতে ভয় নাই, ভয় নাই, যিশুতে বিশ্বাস হবেই জয়, হবেই জয়। যিশু ধর্ম কি ভালোবাসা, আমাদের ধর্ম কি ভালোবাসা। জয় যিশু, জয় যিশু। সকল ভাই বোনদেরকে জানাই জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। প্রার্থনা শুনেছ এবং আমার প্রত্যেকটা ভাই বোন পেয়ে গেছে যিশুর নামে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং তুমি শেয়ার করতে ভুলো না। তুমি অবশ্যই অবশ্যই যারা শুনবে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কাছে রেখে দাও। তোমাদের যেন জীবন পথে চলার পথে যেন কাজে লাগে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।